আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আহ, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে বিষয়টা বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি সম্ভবত ইলেকশন, একটা ডেট দেওয়া হয়েছে সুদীর্ঘ 1 বছর 17 মাস পরে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ইলেকশন হবে না। মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক আছে। মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না যে ইলেকশন হবে কি না। কারণ ইলেকশন এরকম মনে হয় না। বাংলাদেশের সবথেকে বড় দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে বাইরে রেখে যখন ইলেকশনের ঘোষণা দেয় সরকার, তখন সেটাকে ইলেকশন মনে হয় না। বিগত আওয়ামী লীগ সরকার যখন 14, 18 এবং 24 ইলেকশন করেছিল, তখন বিএনপিকে বাইরে রেখে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে মনে হয়নি যে একটা ইলেকশন হচ্ছে। কারণ 2018-তে যে ইলেকশনে বিএনপি যোগদান করেছিল, তখনও নিষ্প্রাণ ছিল। বিএনপি ওইভাবে তোড়জোড় করে কোনো ইলেকশন করেনি, যার কারণে মাত্র 5টা সিট পাইছিল। ইলেকশন করার প্রয়োজন এই জন্য করেছিল। তারপরে তাদের প্রার্থী পদ বাছাইও একটা মুখ্য ভূমিকা ছিল, সেখানে কোনো ভালো প্রার্থী পড়েনি। আসল যারা রাজনীতিবিদ তাদেরকে বাদ দিয়ে মানে অনেক আনকুরা লোকজন ওই ইলেকশনে নমিনেশন দিয়েছিল, জনাব তারেক সাহেব। এখন সুধী দর্শক, আমি আসল যে কথাটা, যে এই সামনে যে নিষ্প্রাণ একটা ইলেকশন হবে, এই নিষ্প্রাণ ইলেকশনে সবথেকে বড় চমক বাংলাদেশের রাজনীতিতে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে বিএনপি এবং জাতীয় পার্টির জোট হবে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মতামত, এক শ্রেণীর মানুষের কথা হলো, এই জিএম কাদের জাতীয় পার্টি এটা নাকি ফ্যাসিবাদের দোসর। সুধী দর্শক, আওয়ামী লীগকে ছাড়া যদি এখন ইলেকশন হয়, সেটা কি ভালো হবে? আওয়ামী লীগ যদি কোনো দিন ক্ষমতায় আসে, কোনো দিন যদি দেশে আসে, তখন তারা বলবে যে এখন যারা 2026 ইলেকশন করেছে তারা ফ্যাসিবাদের দোসর। কারণ এরপরে যারা ক্ষমতায় যাবে তারা ফ্যাসিবাদ হবে, তাদেরকে ফ্যাসিবাদে আখ্যায়িত করা হবে, তাদেরকে বলা হবে ফ্যাসিবাদের দোসর বা স্বৈরাচারের দোসর, এই ধরনের। তা এই জন্য যেটা আমার অভিমত, যে আওয়ামী লীগ যেটাই করুক, তারা অপরাধ করলে তাদের বিচার হবে, তাদের নেতাকর্মীদের বিচার হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া উচিত। কারণ তাদের তো কোনো, দলের তো কোনো অপরাধ নাই। অপরাধ করতে পারে ব্যক্তি, ব্যক্তির বিচার হোক, দল কি করেছে। আমরা এই জাতীয় পার্টির যে ঘোষণা শুনলাম জাতীয় পার্টির চেয়ারম্যানের, এটা যদি হয় তাহলেও কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে। কারণ জাতীয় পার্টি যে এলাকায় থাকবে, ওখানে জাতীয় পার্টির আগের মতন আর ওই রকমের দুর্গ নাই, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুধী দর্শক, এই জাতীয় পার্টি ঈর্ষাদের সময় তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 14 দলে ছিল, এবং ঈর্ষাদ সাহেব যতদিন বেঁচে থাকিছেন ততদিন তিনি আওয়ামী লীগের সাথেই থাকিছেন। কারণ আওয়ামী লীগের সাথে সে 80-র দশক থেকে, জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগের সাথে তাদের ভালো একটা সম্পর্ক ছিল। যেমন বিএনপি এবং জামাতের একটা ভালো সম্পর্ক আছে। জিএম কাদের সাহেব এক ফাঁকে একটা কথা বলেছেন যে তাদের অনেক নেতা কিন্তু হাজতে, তারা গ্রেপ্তার হয়ে এখন হাজতবাস করছেন। তাদের জামিনের ব্যবস্থা
অনেক সময় দলের পক্ষ থেকে করেছে, ব্যক্তিগতভাবে করেছে, কিন্তু তারা জামিন পেয়েও কিন্তু পায়নি। কারণ দেখা যাচ্ছে একটা কেসে জামিন পাই আর 5টা কেস খাড়ায় দেয় এইভাবে। কারণ ওখানেও ওই কেস সিন্ডিকেট একটা গ্রুপ আছে, তারা সম্ভবত আশেপাশেই থাকে বা জেলখানার ভিতরেই থাকে, ওদের সাথে একটা সিন্ডিকেট থাকে যে থানার ক্লিয়ারেন্স পায় না, থানা বলে যে তার নামে কেস আছে, ব্যাস, তাদের জামিনের কোনো ব্যবস্থা হয় না। জামিনের পরও তাদেরকে অ্যারেস্ট করা হয়। এখন আওয়ামী লীগের পক্ষে জিএম কাদের একটা কথা বলেছেন শেষ মুহূর্তে। জিএম কাদের সে বলেছেন যে আওয়ামী লীগ যদি ইলেকশন না করে তাহলে শেষ মুহূর্তে হয়তো আমাদের ইলেকশন করা নাও হতে পারে। আর জিএম কাদেরকে বারবার সতর্ক করানো হয়েছে আওয়ামী লীগের পক্ষে, অর্থাৎ ফ্যাসিবাদের দোসরদের পক্ষে কথা বললে ভালো হবে না, এই ধরনের সতর্ক বার্তা তাকে দেওয়া হয়েছে। তারপরেও তিনি সাহসী মানুষ, কথা বলেন। সরি। এখন আমাদের বাংলাদেশে এই গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে আমার মনে হয় সব দল মিলে যদি ইলেকশন করে তাহলে ভালো হয়। কারণ এইভাবে দেশ চলতে পারে না, বিনিয়োগ নাই দেশে, এলসি খোলে না, ব্যাংকালারা টাকা দিচ্ছে না, সব দিক দিয়ে ঝামেলা, ব্যাংকের প্রতি মানুষের কোনো আস্থা নেই। গত 16-17 মাসে ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য তো শেষ, ব্যবসা বাণিজ্যর আর অস্তিত্ব নাই। আমাদের বাংলাদেশি ব্যবসা পার্শ্ববর্তী দেশগুলো সব নিয়ে যাচ্ছে, আর আমরা আঙ্গুল চড়ছি। কারণ নির্বাচিত সরকার না থাকলে সেই দেশে কোনো বিনিয়োগ হয়, সেই দেশে কোনো ব্যবসা হয়, কোনো কিছু হয় না। সুধী দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।